তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, আজকে ভিডিও নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে কোনো ক্রিকেট নিয়ে আলোচনা না, আজকে একটু পলিটিক্স নিয়ে আলোচনা করব। পলিটিক্স বলতে দেখুন, আমাদের সমগ্র বাংলায় তথা সমগ্র ভারতবর্ষে যে রাজনীতি চলছে, সেই রাজনীতিতে পাল্লা দিয়ে কিন্তু প্রতিহিংসা রাজনীতিটা বাড়ছে। প্রতিহিংসা এই কারণেই বলছি, একজন যদি বলে থাকে যে আমি একটা দল করি এবং আমি এই দলের সমর্থক, আর একজন কিন্তু সহ্য করতে পারছে না। অর্থাৎ মানুষের সহিষ্ণুতার অভাব দেখা দিয়েছে এখানে। তো আমার বক্তব্য হচ্ছে, এই যে রিসেন্ট যে কারেন্ট টপিক সন্দেশখালি নিয়ে, সন্দেশখালি কিন্তু আমাদের বাংলায় এর আগে অনেক হয়েছে বিগত 34 বছরে। কিন্তু সেই তুলনায় 2011 সালের পর যখন নতুন সরকার আসে, সেই সরকারের আমলে এরম সন্দেশখালি যেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। দেখুন, একজনের নামে আমি একটা অভিযোগ করলাম, তার মানে তো এই না যে সেই অভিযোগটা সত্য হয়ে গেল। সেটা যাচাই করতে হবে এবং তার জন্য ল অ্যান্ড অর্ডার আছে। সেই ল অ্যান্ড অর্ডার তারা তাদের কাজ করবে। সেই কোর্টে, আদালতে সেই কেসটা যাবে, গিয়ে তারপর তারা বিচার বিচার ব্যবস্থা দ্বারা সেই জিনিসটা সমাধান করবে। তো আমার বক্তব্য হচ্ছে, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আমি রিসেন্ট সন্দেশখালির ওখানে গেছিলাম। যে গ্রামটাকে নিয়ে মেনলি আমাদের মানে আমাদের অভিযোগ, যে গ্রাম থেকে অভিযোগটা উঠছে, সেই অভিযোগের ভিত্তিতে যদি আমি বলে থাকি, তাহলে সেই গ্রামে আমি যাইনি, কিন্তু তার আশেপাশের যে গ্রামে, তারাও তো সেখান থেকেই খবরাখবর পাওয়া যায়। কিন্তু মূলত যে অভিযোগ যাদের নামে হয়েছে, ধর্ষণের অভিযোগ যাদের নামে হয়েছে, কি যাই হোক না কেন, এই ব্যাপারটা অত্যন্ত জটিল ব্যাপার। তো আমার বক্তব্য হচ্ছে, সেইখানে গিয়ে কিন্তু যতটা আমরা মিডিয়া দ্বারা জিনিসগুলো মানে একটা সাধারণ মানুষকে ভয় পাইয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এই সামনে লোকসভা ভোট, আমি কিন্তু কোনো কোনো রকম কারো কোনো পার্টির নাম না নিয়েই বলছি। আমার মতে একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন বাংলার, একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে আমার বক্তব্য, এবং আমি ওখানে গিয়ে যা অভিজ্ঞতা পেলাম, সেখানে কিন্তু গ্রামবাসীর মধ্যে কিন্তু যতটা মিডিয়া দ্বারা আমাদেরকে দেখানো হচ্ছে যে এই হয়েছে সেই হয়েছে কি ওই হয়েছে, ব্যাপারটা কিন্তু অতটাও তা না। ওখানকার মানুষজনরা যথেষ্ট সাবলীলভাবে তারা রয়েছে। সেখানে কোনো ধর্ম জাতপাতের ব্যাপার নেই। ঠিক আছে, দু একজনের নামে অভিযোগ উঠেছে, তারাও শুনেছে। কিন্তু আমি যখন তাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলি, তারা বলে যে না, আমি তো এই ব্যাপারে জানি না কোনো কিছু। মানে এই যে রাত্রিবেলা মহিলাদেরকে পার্টি অফিসে ডেকে না কি কোথায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ফর্ষণের ব্যাপারটা যেটা বলা হচ্ছে আর কি, যেটা নিয়ে অভিযোগ করা হচ্ছে, এবং যারা অভিযোগকারিনী তাদের কিন্তু আমরা টিভির পর্দায় দেখেছি, এবং তারা কিন্তু খুব সাবলীলভাবে মুখ ঢেকে, কাপড় দিয়ে মুখ ঢেকে শুধু চোখগুলো তাদেরকে দেখা যাচ্ছে, সেইভাবে কিন্তু তারা তাদের বয়ানটা তারা দিচ্ছে। এবং ওখানকার যারা বাসিন্দা স্থানীয়, তাদের কথাবার্তার সঙ্গে কিন্তু কোনো রকম কথাবার্তার মিল কিন্তু আমি ওখানে মানে যারা টিভিতে দেখলাম যাদেরকে, তাদের সঙ্গে কিন্তু মিল পাইনি আমি। আমার বক্তব্য এখানেই যে এবং ওখানকার যারা মহিলারা আছেন, তাদের একটাই বক্তব্য যে যারা ওখানে অভিযোগ করেছে, তারা মুখ ঢেকে রেখে কী জন্য তারা অভিযোগটা জানাচ্ছে, তাদের কাছে নির্বাচন কমিশন এসছে, মাফ করবেন, তাদের কাছে রাজ্যের দেশের দিল্লি থেকে মহিলা কমিশনের যারা টিম, তারা এসছে। তো তাদের সহযোগিতায় তারা থানায় অভিযোগ দায়ের করেছে সন্দেশখালী থানায়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু তারা যে সত্যিকারের নির্যাতিত কিনা, তারা কি মানে তাদের উপর কি তারা কি সত্যিকারের অত্যাচারিত, এইটার প্রমাণ এখনো পর্যন্ত কিন্তু হয়নি। এবং তার আগেই কিন্তু যে মিডিয়ার কিন্তু উচিত নিরপেক্ষভাবে কাজ করা, কিন্তু মিডিয়া এখানে নিরপেক্ষভাবে কোনো মতেই কাজ করতে পারছে না। মিডিয়া কিন্তু পুরোপুরি একটা তরফা হয়ে মানে কথা বলছে, এবং মানুষের মধ্যে একটা ভুল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমি নিজে ওখানে গেছি, এবং ওখানকার গ্রামবাসীরা এটাই বলেছে। তাদের প্রত্যেকের মুখে বক্তব্য, আমি ভিডিও করিনি সেই ব্যাপারগুলো, কারণ তারা অনেক মানে গ্রামের মহিলারা অনেক ওই ওই জিনিসগুলো ঠিকভাবে তারা নেয় না। এবং এখন ওখানকার ব্যাপারটা একটু যথেষ্ট ব্যাপার, একটু সেন্সিটিভ ব্যাপার হয়ে গেছে। আমি ভিডিও করতে গেলে হয়তো তারা বাধা দিতে পারতো। তো যাই হোক, আমি আর ওই জন্য ওইসব কিছু করিনি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমার বক্তব্য সঙ্গে তাদের বক্তব্য, আমি যেটা গিয়ে চিন্তা করে গেছিলাম, আমি মানে কাজে কর্মসূত্রেই গেছিলাম, কিন্তু সেইখানে গিয়ে আমার মনে হয়েছে যে না, ওখানে ব্যাপারটা অতটাও মানে মানে জটিল ব্যাপার না। হয়তো কিছু হয়েছে কি হয়নি আমি যেটা জানি না, সেটা অবশ্যই কোর্টের বিচারাধীন সে ব্যাপারটা হবে হয়তো, তা মানে সেইভাবে ইনভেস্টিগেশন করা হবে, কি হবে না হবে এখানে, সেই তারপরে তারা আমরা জানতে পারবো আসল সত্যটা। কিন্তু আমার মনে হয় যে এটা কিছুটা প্ল্যানিং বা ছক কষে জিনিসটা করার একটা চিন্তাভাবনা করছে, যেই বা যারা করুক না কেন। তো আমি এইটুকুনি বলতে পারি যে যারা আপনারা করছেন, যারা এইসব জিনিসগুলোতে কিন্তু বাংলার মানুষ কিন্তু
বিভ্রান্ত হয়ে পড়ছে এতে। বিশেষ করে মিডিয়ার কথা বলছি, আপনারা সঠিক খবর পরিবেশন করুন এবং জনগণের মানে জনগণের পাশে থাকার চেষ্টা করুন। কারণ আমরা যে কোনো মিডিয়াকে, মানে সাংবাদিকতাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে কিন্তু আমরা মানে গণ্য করি। তো সেই জায়গাটা আপনারা বজায় রাখুন এবং সঠিক তথ্য আপনারা পরিবেশন করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।